ব্যাচেলর হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। এর কাহিনী রচনা করেছেন জনপ্রিয় সাহিত্যিক এবং সাংবাদিক আনিসুল হক। ২ ব্যাচেলর পোস্টার পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী, প্রযোজক ফরিদুর রেজা সাগর, ইবনে হাসান খান, ইমপ্রেস টেলিফিল্ম, রচয়িতা আনিসুল হক, কাহিনীকার আনিসুল হক, শ্রেষ্ঠাংশে আহমেদ রুবেল, অপি করিম, হুমায়ুন ফরিদি, সাজান, মারজুক রাসেল, ফেরদৌস, শাবনুরুসুর, কারিমন সাহা। পরিবেশক ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তি ২০০৪। স্থিতিকাল ১৪৮ মিনিট। দেশ বাংলাদেশ, ভাষা বাংলা। কাহিনী সংক্ষেপ। সম্পাদনা ব্যাচেলর ছবিটিতে পরিচালক তৎকালীন এবং বর্তমান সময়ের সামাজিক সম্পর্কের অসঙ্গতির চিত্র বেশ সুনিপুণভাবে তুলে ধরেছেন। শ্রেষ্ঠাংশে সম্পাদনা আহমেদ রুবেল, শাবনুর, অপি করিম, হুমায়ুন ফরিদি, মারজুক রাসেল, ফেরদৌস, আরমান পারভেজ মুরাদ ৩, জয়া আহসান ২, হোম মিডিয়া সত্য। সম্পাদনা সঙ্গীত সম্পাদনা এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার ও এসআই টুটুল। ২ নং শিরোনাম কণ্ঠশিল্পী। দৈর্ঘ্য ১ তোমার ভাঁজখোল, সঞ্জীব চৌধুরী। ২ আড়ালে কেউ কলকাঠি নাড়ছে, আইয়ুব বাচ্চু। ৩ আমি তো প্রেমে পড়িনি, আইয়ুব বাচ্চু। ৪ আজকে না হয় ভালোবাসো, হাসান মাসুদ। ৫ কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, এসআই টুটুল। ৬ গোল্লায় নিয়ে যাচ্ছে আমার, পান্থ কানাই। ৭ মানুষ আমি আমার কেন, পথিক নবী। ৮ পাগলা ঘোড়া, আসিফ আকবর। পুরস্কার সমূহ সম্পাদনা বছর পুরস্কার বিভাগ ও বিজেতা ফলাফল ২০০৪ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও শ্রেষ্ঠ অভিনেত্রী অপি করিম বিজয়ী। আরও দেখুন সম্পাদনা মোস্তফা সরোয়ার ফারুকী। বাংলাদেশের চলচ্চিত্র তথ্যসূত্র।